আপনার মনের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা যদি থাকে, বড় তুলসী পাতা তুলে চোখের জল দিয়ে লিখে গঙ্গায় ফেলে দিন, ওটা গোবিন্দ চরণে গিয়ে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কে আমাকে বলে দেবে পতিত পাবনী মা সুরধনী গঙ্গা? তুমি বলো না মা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন তো এই যে সুরধনী গঙ্গা, গঙ্গা কে এনেছিল? ভগীরথ। বাহ, এরা ভালো মুখস্থ আছে। আচ্ছা, ভগীরথ কত দূর পর্যন্ত গঙ্গাকে এনেছিল? ও মা, কপিল মুনির আশ্রম, গঙ্গা সাগর। গঙ্গা কিন্তু কলকাতা হয়ে সাগরে যায়নি, সাগর থেকে কলকাতায় এসেছে। ভাবতে হবে, উত্তরাভিমুখী গঙ্গা ওই দিক থেকে এসেছে, এসে গঙ্গা সাগরে এন্ড হয়ে গেছে। বুঝে নেওয়া গেল? গঙ্গা সাগরের মাটিতে এসে দাঁড়িয়ে গেল। তাহলে কলকাতা কালীঘাটে গঙ্গাকে কে আনলো? দক্ষিণেশ্বরের উপর দিয়ে যে গঙ্গা বয়ে গেল, কে নিয়ে গেল? কে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে? কি ব্যাপার মা? ও মা, কিছু বলবে? না না, মনে হচ্ছে তুমি কিছু বলবে। যদি না বলতে এত রাতে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠাতে না। আপনাকে বলি, খোকা, কি এটা কোন মাস রে? পৌষ মাস। শাস্ত্রে কি বলে জানিস? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমাকে নিয়ে যাবি বাবা? ও মামা, তোমার তো 80 বছর বয়স, তুমি যেতে পারো বলো? তোমাকে না হয় ওই ধামায় করে মাথায় করে নিয়ে যাব, কিন্তু জানো মা, এই নৌকায় যেতে গেলে একটা জায়গা আছে, শতমুখী বানতলা। 100 গঙ্গার মুখ এক জায়গায়, গঙ্গাসাগর যেতে গেলে, জানেন? আপনারা তো কচুবেড়িয়া পার হয়ে যান, তাহলে পাবেন না। 100টা গঙ্গার মুখ, জল সবসময় চক্রাকারে পাক খাচ্ছে। মা, তোমাকে নিয়ে যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা ওই জলের চক্রে পড়ে যায়, আমি ছেলে হয়ে তোমাকে সলিল সমাধি দেব কি করে বলো? কাঁদতে কাঁদতে মা বলে উঠলো, তার চেয়ে বল না আমাকে নিয়ে যেতে পারবি না। এক কথায় ঝামেলা ভুরি যায়। সেদিনের ছেলেটাও ছেলে, আমরাও ছেলে। মায়ের চোখের জলটা পুছিয়ে দিয়ে বললে, মা, গঙ্গা সাগরে নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান যদি নাও করাতে পারি, তোমার জন্য পতিত পাবনী মা গঙ্গাকে টেনে আনবো এই নদীয়ার মাটিতে। মাটিকে, ছেলেটিকে, ছেলেটির ডাক নাম কমলাক্ষ, মায়ের নাম হলো নাভা দেবী, যাকে আপনারা সবাই চেনেন অদ্বৈত আচার্য, যিনি পূর্বলীলায় ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যার মস্তকে গঙ্গা বাঁধা। ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুরের বাবলার মাটিতে দাঁড়িয়ে চিৎকার শুরু করলেন, কোথায় পতিত পাবনী মা গঙ্গা? নেমে এসো মা, নেমে এসো শান্তিপুরের মাটিতে। কল কল নিনাদে ধ্বনি করতে করতে এইবার চলুন কোথা দিয়ে গঙ্গা বেয়ে আসছে? ডায়মন্ড হারবার, দক্ষিণেশ্বর হয়ে কালীঘাটের উপর দিয়ে সোজা বেয়ে চলল নদীয়ার ভাগ্যাকাশ, ত্রিবেণী হয়ে। গতিপথটা বুঝতে পারলেন? তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুরেও নিনাদ। পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, কল কল নিনাদে ধ্বনি করতে করতে গঙ্গে, শান্তিদায়িনী
देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरलतरंगे शंकर मौली निवासिनी विमले मम मति अस्त्वं तव पदो कमूले तब पाद कमले। আমি অদ্বৈত আচার্য এই শান্তিপুরের বাবলার তলায় দাঁড়িয়ে বলছি, তোমার এত সুর নিনাদ, তোমার এত সুরের তরঙ্গ, তোমার এত সুরের বৈচিত্র্য, আজ থেকে আমি এই নদীয়ার ভাগ্যাকাশে তোমার নাম দিলাম সুরধ্বনি। যে নবদ্বীপের সুরধ্বনি, এটা নাম দিয়েছেন অদ্বৈত আচার্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে এসে বলছে, মা গো তুমি তো নিত্য সত্য, বলো না আমি কোথায়। এই হয়ে যাবে, কি হয়ে যাবে? বুড়োটা স্নান করতে আসছে, ওই বুড়োটাকে ধরলেই এক্ষুনি সব বলে দেবে। হ্যাঁ, বুড়ো কাঁধে গামছা নিয়ে স্নান করতে আসছে, ওনাকে ধরলেই সব বলে দেবে। ছুটে গিয়ে চরণটা ধরেছে, আয় আয়। পায়ে ধরলি কেন? আরে ওঠ 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 ওঠ, স্নান করতে যাচ্ছি, এখন পয়সা টয়সা নেই, কাঁধে গামছা আছে, গামছাটা নিবি? দরকার নেই। তাহলে পায়ে ধরলি কেন? তুমি আমায় চেনো না? তুই আমাকে চিনিস? হাড়ে হাড়ে চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনি, মানে সব চিনি, তোমাকে চিনবো না? বলতো আমি কে? বলবো তুমি শান্তিপুরের বুড়ো মালি। বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি। তুমি এনেছিলে গৌর বনমালী, কুণ্ঠ বাগান করে ছিলে গৌর বনমালী, কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তুই তাহলে আমাকে চিনিস? তাই আরে আমি তো স্নান করতে যাবো বাবা, তা এখন তুই পায়ে ধরলি, আমি তো কিছু দিতে পারবো না। দরকার নেই, টাকা পয়সা কিছু নেই কিন্তু আমার কাছে, স্নান করতে যাচ্ছি তো, ওসব লাগবে না। তা কি নিবি তুই বল? দেবে? নিশ্চয়ই দেবো। জয় নিতাই। শ্রী রাধারমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণি মনমোহন বৃন্দাবন মন দেবা, অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনবরা সরসী কবর নাগর, অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনবরা সরসী কবর নাগর, নাগরি গণকিত সেবা, নাগরি গণকিত সেবা,
শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি হরি জয় রাধে। ভেতরে যে ঢুকেছে না এ ওখানে গিয়ে পড়লি একদম আর বাঁচবে না। বেশ কি দিতে হবে তোকে তুই বল। গৌর প্রেমা প্রীতি রতন গৌর প্রেম প্রীতি রতন গৌর প্রেমা প্রীতি রতন গৌর প্রেম প্রীতি রতন মোরে করো তুমি দান দিয়া শুদ্ধ ভক্তি হৃদে জাগাও শক্তি বাঁচাও আমার প্রাণ দিয়া শুদ্ধ ভক্তি বাচপতি রীতি দিয়া মোর প্রাণ তুমি দিলেও গৌর দিতে পারো তুমি দিল গো দিতে পারো দিল গো দিতে পারো বৈষ্ণব যদি কৃপা করো দিলেও গৌর দিতে পারো ওহে বৈষ্ণব যদি কৃপা করো গৌর দিয়ে আমায় দয়া করো হরি হরি হরি। কৃপা করো গৌর দেবে দয়া করো তুমি দিল গো দিতে পারো চমকে উঠলেন অদ্বৈত আচার্য। এত বয়স হয়ে গেল আমার, আজ পর্যন্ত কেউ আমার কাছে গৌর প্রেম চায়নি বাবা। তুই এই বয়সে আমার কাছে গৌর প্রেম চাইলি? আয় আমার কাছে আয়, শোন আমি অদ্বৈত আচার্য। এতদিন আমার কাছে যে গৌর প্রেম ছিল, এই মুহূর্তে এই সুরধ্বনি গঙ্গাকে সাক্ষী রেখে, পতিত পাবন মা গঙ্গাকে সাক্ষী করে, সূর্যদেবকে সাক্ষী রেখে আমার মধ্যে গৌর প্রেম আমি তোকে দিয়ে দিচ্ছি। আয় কি করলো অদ্বৈত আচার্য? এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা আপনার গৌর
বাসুদেব, গানটা নষ্ট হয়ে যাবে। গানটা সরো। গৌর প্রেম বাসুদেব বিরাম। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘর, গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘর। উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা চেয়ে নিই অনেক কিছু, কিন্তু গৌর প্রেম চাইবো কে? গুরুদেবকে ফোন করে বলবো, গুরুদেব কৃপা করুন আমার ছেলেটার যেন চাকরি হয়ে যায়। বলি না, আমার তো অনেক শিষ্য, ধরুন এখন পর্যন্ত মোটামুটি 4-5 হাজার শিষ্য। কীর্তনের বাদে, ছাত্র ছাত্রী বাদে, শুধু শিষ্য। ফোন করলে, বাবা কে? ছেলেটার কিছুতেই চাকরি হচ্ছে না, তো একটু কৃপা করো বাবা যাতে চাকরি হয়ে যায়। শালা জীবনে বললো নি যে বাবা কৃপা করো আমার সন্তানের যেন হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। ও গোসাই কৃপা তো করলেন, কিন্তু এই মুহূর্তে গৌর পাবো কোথায়? আমি তো আজ 1 সপ্তাহ বাবা যাইনি। তুই এক কাজ কর, এই পথ দিয়ে যা, যেতে যেতে দেখবি সারা রাত কীর্তন হয়ে গেছে, এবার সব বাড়ি ফিরছে। সকালবেলা তো সব ফিরে আসছে। দেখবি একজন বৈষ্ণব মস্তক মুন্ডন করা, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করা, গলায় একবারে তুলসীর মালা, একবারে টাটকা বৈষ্ণব, দেখলেই চিনতে পারবি। চলে যা, এই রাস্তা দিয়ে যাব। ভক্তবৃন্দের চরণে নিবেদন, কেউ যেন চলে যাবেন না, সমস্ত ভক্তের সেবার ব্যবস্থা আছে। প্রয়োজন হলে কিছু কিছু ভক্ত গিয়ে দোতলায় গিয়ে সেবা করে এসে আবার বসবেন। কি হবে কি হবে? যে সে নয়, মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। তুমি জানো যার বিশ্বজোড়া নাম মন্দোদরী, সে এক সময় ব্যাঙ ছিল। তাই তো কৃমিন্দম মুনির কাছে থাকতো না একটা ব্যাঙ, ওই ব্যাঙ থাকতো গাছের ফোকরে, আর সাপ থাকতো একটা ফোকরে। তা একদিন এখন মুনি তো একাদশীর দিন অন্য কিচ্ছু খাবে না, শুধু দুধ ফুটিয়ে খেত। তা দুধটা ফুটাতে দিয়ে আর গঙ্গায় গেছে স্নান করতে, স্নান করে তিলগান্নিক সেরে দুধ খাবে। সাপটা দেখলো মুনি নেই, এই সুযোগে মুনির ব্যাঙটাকে পটকে দেবো। এইবার ওই গর্ত থেকে বেরিয়ে এসে ব্যাঙের গর্তের কাছে সাপ দাঁড়িয়েছে, আর ব্যাঙ ভাবলো গর্ত দিয়ে যদি সাপ একবার ঢুকে পড়ে আমি মরে যাব। ও মেরেছে 1 লাফ, আর যা লাফ মেরেছে পড়বি তো পর মুনির দুধের কড়ায়। একবারে উল্টে গিয়ে চিৎপাত। মুনি তিলগান্নি করে ভগবানকে সবকিছু নিবেদন করবে। এবার এসে দেখছে কি অবস্থা, দাঁড়া। ব্যাঙটাকে মুনি তুললেন, স্নান করালেন, প্রাণ দিলেন। এতদিন ধরে তোকে আমি খেতে দিই, তুই আজকে আমার সঙ্গে এরকম করলি কেন? ব্যাঙ বলে, মুনিবার বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। তাহলে আমি ভয়ে ঝাঁপ দিয়েছি, কি করে জানলাম না দুধের কড়া ছিল? আরে ভয়ে ঝাঁপ দিয়েছি মানে কিসের ভয়? সাপ আমাকে ধরতে এসেছিল, ওপর থেকে নেবে, আপনি নেই বলে আমাকে খেতে এসেছিল। কি করব, প্রাণের জ্বালায় ঝাঁপ দিয়ে দিয়েছি। আমাকে আপনি বিনা দোষে কিছু করবেন না। বললে না, করব না। অভিশাপ দিচ্ছে, তুই সাপেরই ভক্ষক বস্তু হয়েই বেঁচে থাকবি। মুনিবর সামান্যর জন্য আপনি এত বড় সাজা দিয়ে দিলেন। মুনির চরণে পড়ে ব্যাঙ যখন কাঁদছে, শুধু কাঁদছে নয়, ব্যাঙের চোখের জলে মুনির চরণটা যখন ধুয়ে যাচ্ছে, মুনিবর সদয় হয়ে বললেন, আয় তোর মাথায় একবার হাত বুলিয়ে দি। ও মা, যেই মুনিবর মাথায় হাত বুলালো, সুন্দর সুন্দরী একটি কন্যার সৃষ্টি হয়ে গেল।
যাকেই বলে ভেক, তাকেই বলে ব্যাং, তাকেই বলে মন্দা। মন্দা থেকে জন্ম বলে কন্যার নাম হলো মন্দোদরী। কি করবে? এক আটকুড়ো রাজা ছিল, প্রত্যেকদিন মুনির কাছে আসতো চরণামৃত নিতে। তাকে বললে, মুনিবার তোমার জন্য ভগবান কৃপা করেছে, এই কন্যা তুমি মানুষ করো। মুনি আমি কি করে রাখবো? আর বাচ্চা রাখতে গেলে তার নানান ঝামেলা, ওসব কে নেবে? মুনিরা পারবে? ও দরকার নেই বাবা, ঘরোয়া লোককে দিয়ে দাও। বুঝে নিয়ে গেল। ব্যাং থেকে জন্ম বলে রাবণের স্ত্রীকে বলা হয় মন্দোদরী। ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দ্রা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, কে আমাকে বলে দেবে কোথায় গেলে গৌর পাবো? আরে চলে যা, সব বৈষ্ণবরা ফিরছে, দেখবি টাটকা বৈষ্ণব। পাটা ধরবি, তবে সামনে দিয়ে নয়, পিছন দিয়ে গিয়ে ধরবি, ধরলেই ও তোকে কৃপা করে দেবে। বেশ, বাসুদেব দত্ত ওই সুরধুনী গঙ্গার পার দিয়েই চললেন। কে আরো করিবে দয়া, পতিত দেখিয়া কে আর করিবে দয়া, পতিত দেখিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচ্ছি, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, এবার যেছে সে দে বিলাইবে, বাজেছে সে দে বিলাইবে, ব্রহ্মার দুর্লভ প্রেম ধরল ব্রহ্মার দুর্লভ প্রেম ব্রহ্মার দুর্লভ প্রেম সে দে বিলাইবে। এখন মুশকিলটা কি জানেন? মালা সবসময় গলায় রাখলে খুব কষ্ট হয়, তাতে গরমটা জোর তো, আর মালা পরতে খুব ভয় লাগে। 3টে টাইম তো তোমাকে মালা পরতেই হবে, তাই না? প্রথম মালা পরেছিলে কবে মনে আছে? অন্নপ্রাশনের দিন, সেদিনেও গোলাপ ছিল। যেদিন বদন করেছিলে তারটা তুমি, তোমারটা সে, সেদিনেও গোলাপ ছিল মালায়। কিন্তু যেদিন পৃথিবী ছেড়ে চলে গেলে আর গোলাপ নাই। কিছু বুঝলে? 3বার তোমাকে মালা দেওয়া হবে, আর 3টে টাইম তোমাকে খই দেওয়া হবে। জানো ষষ্ঠী পুজোয় খই দিতে হয়, ও দিতে হবে। সেই খই বিয়ের সময় পুরানো হয়, তুমি মরে গেলে সেই খইটাই ছড়ানো হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মালা দেওয়ার কারণটা কি? কি বোঝাতে চাইছে এটা জানো? সাদা কিসের প্রতীক চিহ্ন? একদম পড়াশোনা করিস। সভ্যতা, পবিত্রতার প্রতীক চিহ্ন সাদা। মরে গেলে কোন কাপড় ঢাকা দেয়? শান্তি। মরে গেলে শান্তি নাকি? পবিত্রতা, পবিত্রতার প্রতীক চিহ্ন হলো সাদা। দেখবেন আমাদের ধর্মে নেই, অন্যান্য ধর্মে আছে। মানুষ মরে গেলে সবাই সাদা পোশাক পরে যায়। দেখবেন বৈষ্ণবরা সাদা পোশাক বেশি ব্যবহার করে। কেন? পবিত্রতার প্রতীক চিহ্ন হলো সাদা। তারপর কি দেয়া আছে? লাল। এটা তো বলতে পারে কিসের চিহ্ন লাল? বলতে পারবে না? বিয়েতে যত মাল দেয় সব লাল। কেন? প্রেমের প্রতীক চিহ্ন হলো লাল।
ভালোবাসার প্রতিচিহ্ন লাল, তাহলে কি দাঁড়ালো? পবিত্র ভালোবাসা। দুটো হয়ে গেছে, সবুজ বাকি আছে। সবুজ দিয়েছে। সবুজ কিসের প্রতিচিহ্ন? প্রথমেই বললে শান্তির প্রতিচিহ্ন হলো সবুজ। তাহলে মালাটা দিয়ে কি বোঝানো হলো? পবিত্র ভালোবাসাতেই চির শান্তি। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মালা পরা জ্বালা খুব, যারা পড়েছে তারা জানে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কে বলবে আমাকে? আমার তো জ্বালা অন্য কারণে, আমি গৌর পেতে চাই। ওগো অকিঞ্চন দেখি কেবা, অকিঞ্চন দেখি কেবা, উঠিবে কাঁদিয়া। অকিঞ্চন দেখি কেবা, উঠিবে কাঁদিয়া। গৌর বিনা ফাটি যায় মোর হিয়া, আহা মরি রে। গৌর বিনা কবে গৌর পাবো গো, গৌর বিনা আমি কবে গৌর পাবো গো, গৌর বিনা কবে গৌর পাবো গো, কবে গৌর পাবো গো। গৌর বিনা ফাটি যায় ওই তো বাবাজি আসছে। তাহলে তৈরি হয়ে যাই, একবারে গিয়ে পিছন দিক দিয়ে পাটা চেপে ধরবো, যা হয়ে যাবে হয়ে যাবে। বাবাজি তো জ্ঞান শূন্য, সে তো এক মনে সকালবেলা গাইতে গাইতে আসছে। কি ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, প্রত্যেক দিন করেন? প্রত্যেক দিন বাড়িতে করেন আপনারা? সত্যি বলবেন, ঠাকুরের থানে বসে আছেন। আরে না, শীতলা মা খুব জাগ্রত, অতএব সত্যি বলবেন, সত্যি কি করেন প্রত্যেক দিন? যদি করেন, কতদিন করছেন সেটাও সত্যি বলুন। কতদিন করছেন? 3 মাস, 6 মাস, 4 মাস? ফল, রেজাল্ট কিছু পাননি? ও মা, ওষুধ খেলে যদি কাজ না হয় ওষুধ খাবো কেন? কি লোক রে বাবা! ধুর। না, খেলে কাজ না হলে ওষুধ খাই কিসের জন্য? বেঁচে থাকার জন্য তো। যদি আমি হরিনাম করে আমার সংসারের কোনো মঙ্গল না হয়, সে হরিনাম করব কেন? আমাকে বোঝান। তাহলে হরিনাম করার দরকার নেই। কাজ হয়নি কেন জানেন? সেইটা বলে দিচ্ছি শুনুন। কাজ সেই কারণেই হয়নি, আমাদের নাম অপরাধ হয়। মুখে নাম করছেন, প্রভাতে গৌরাঙ্গ নাম, হয়ে গেল। কি বলছেন? অনেকে অনেকে, শুধু তুমি নয় মা, মহারাষ্ট্র থেকে আজকেই সন্ধ্যাবেলা ফোন করেছিল, বলে আমি আগে এই নাম নিতে বসলেই শুধু মশা মারতুম, আপনার এই কীর্তন শুনে মশা মারা বন্ধ করেছি। অবশ্যই তুমি মুখে নাম করছো আর হাতে যদি জীব হত্যা করো, তাহলে কি দাঁড়ালো? অপরাধ হবে না? নাম করতে করতে কি হবে? কাজ হবে। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও রাত নাম রে।
সকাল বেলায় এই নামটা গাইছে এক ভদ্র মহিলা। কোথায়? জগন্নাথকে দেখতে গেছে। বলি, সকাল বেলায় ওই জগন্নাথ মন্দিরটা বারবার ঘুরছে আর এই নাম করছে। করতে করতে ইচ্ছা হলো এবার জগন্নাথকে দর্শন করে চলে যাব। সেদিন ভাগ্যক্রমে ভক্তগণ সঙ্গে মহাপ্রভু গেছে জগন্নাথ দেখতে। সচল বিগ্রহ অচল বিগ্রহকে দেখতে গেছে। ভাবুন, ভগবান হয়ে ভগবানকে দর্শন করছে কেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তো দর্শন করতে গিয়ে দেখছে সবে তো কালকে নবকলেবর হয়েছে, প্রচুর ভিড়। এই হরিদাস, প্রভু আজ আর দর্শন হবে না, এইখানেই প্রণাম করে চলো ফিরে যাই, যা ভিড় লেগেছে বাপরে। এ দেখতে গেলে এখন 10টা 11টা বেজে যাবে, ওদিকের কাজ কিছু হবে না, চলো এইখানেই প্রণাম। ফটিক স্তম্ভ আছে না, ওই স্তম্ভের পাশে, গরুর স্তম্ভের পাশে মহাপ্রভু নতজানু হয়ে করপুটে প্রণাম করছে। ওদিকে ভিড়ের মধ্যে সবাইকে ঠেলে ঠেলে দিয়ে ভদ্র মহিলা গিয়ে জগন্নাথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে, দিন গেলে যে বলে দিন গেলে ভগরঙ্গ জীবনে একবার রে আমি হই তার রে গজগৌরাঙ্গ করগৌরাঙ্গ লহগৌরাঙ্গের নাম রে গজগৌরাঙ্গ কহগৌরাঙ্গ লহগৌরাঙ্গের নাম রে। লোকেরা তো ভিড় হলে আমরা কি চাই? ওই সময় কি মনে হয়? একটু যদি উঁচু জায়গা পায়। এ তো নাম করছে আর পিছন দিকে পেঁচোচ্ছে, আর পিছনে মহাপ্রভু প্রণাম করছে। পিছতে পিছতে হঠাৎ একটা পা তুলে দিল মহাপ্রভুর পিঠের ওপর। একটা পা তুলে দেওয়ার পরে ভর পেতেই আর একটা পা তুলে নিয়েছে। জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? আমি উঁচু জায়গা খুঁজছিলাম, তুমি ঠিক উঁচু জায়গায় দিয়েছো। বাহ, কি সুন্দর দেখতে পাচ্ছি এবার। বাবা বাহ, কে বলে তোমার করুণা নেই? ভাবো, সচল ভগবানের পিঠের উপর দাঁড়িয়ে ভদ্র মহিলা অর্থাৎ রমা দেবী আপন মনে জগন্নাথ দেখছে। মহাপ্রভু প্রণাম করা হয়ে গেছে, তবুও তিনি উঠছেন না কেন? ভক্ত তো নাম করছে। আমি উঠে পড়লে তার জগন্নাথ দর্শনটা নষ্ট হয়ে যাবে। চুপ করে নতজানু হয়ে পড়ে আছে মহাপ্রভু। আর রমা দেবী ওই মহাপ্রভুর পিঠের উপর দাঁড়িয়ে জগন্নাথ দেখছে আর বলছে, কে বলে তুমি করুণা নেই? সত্যি তো তুমি করুণাময়, শুধু মনে মনে ভেবেছি, তাতেই তুমি উঁচু জায়গা জোগাড় করে দিয়েছো। জগন্নাথ দেখতে দেখতে রমা দেবী তন্ময় হয়ে গেছে। হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে দাঁড়িয়ে পড়েছে। এই রমণী, আরে এই রমণী, ও মা, এই তুমি কোথায় দাঁড়িয়েছো গো? হাই 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 হাই, ও মা। রমা দেবী চোখটা খুলে বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে ওপরে উঠে এসো, অনেক জায়গা আছে, এসো, অনেকটা জায়গা আছে, তুমিও ওপরে উঠে এসো, তুমিও জগন্নাথ দেখতে পাবে, এসো। আবার চোখ বন্ধ হয়ে গেল রমাদেবী। কি মুশকিল! আরে তুমি কোথায় দাঁড়িয়েছো দেখো আগে তাকিয়ে। রমাদেবী হেতুহারা কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা, লোহা যেমন সোনা, চৈতন্য রূপে পরশমণির পরশ লেগে, পরশ লেগে রমা দেবী হো জগতের জ্ঞান শূন্য হল। জগতের জ্ঞান শূন্য হল।
দেবী জগৎ দিকে শূন্য দেবী জগন্নাথ দেখতে দেখতে হারিয়ে গেল ইহ জগৎ দিকে শূন্য কৃষ্ণ ভজনেরই এই পরিণাম, কৃষ্ণ ভজন এই পরিণাম ভগবানের উপর দাঁড়িয়ে ভগবান দেখে কৃষ্ণ ভজনেরই এই পরিণাম, ভগবানের উপর দাঁড়িয়ে ভগবান দেখে কৃষ্ণ ভজনেরই এই পরিণাম। আরে এই রমণী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? নিচে তাকিয়ে দেখো তুমি কোথায় দাঁড়িয়ে আছো। রমা দেবী যেই না নিচের দিকে একবার তাকিয়েছে, দেখে চৈতন্য মহাপ্রভুর পিঠের ওপর নেমে গিয়ে যেই না প্রভু উঠে দাঁড়ালেন, আছাড় খেয়ে পড়ল চৈতন্য চরণে। দয়াময়, আমি বুঝতে পারিনি, তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি পিছন দিকে পেছোতে পেছোতে কখন তোমার পিঠের ওপর। হরিদাস বলছে, তুমি শোনো, যে অন্যায় তুমি আজ করলে, যে অপরাধ তুমি করলে, এর জন্য তোমাকে আমি অভিশাপ দেব। মহাপ্রভু হরিদাস ঠাকুরের হাতটা চেপে ধরেছে। হরিদাস, অভিশাপ তুমি অবশ্যই দেবে, একটু দাঁড়াও, ও কি বলতে চায় আগে শোনো। রমা দেবী কথা আর বলতে পারছেন না, কেঁদেই আকুল। প্রভু, মনে মনে শুধু একবার বলেছি, একটা উঁচু জায়গা হলে জগন্নাথ দেখতাম। আমার কি দোষ বলো? আমি তো পিছন দিকে পেছুচ্ছিলাম। তুমি কখন ওইভাবে নতজানু হয়ে প্রণাম করছো আমি তো বুঝতে পারিনি। তুমি যে শাস্তি দেবে আমি মেনে নেব, আমাকে তুমি ক্ষমা করে দাও দয়াময়। হরিদাস ঠাকুর বলছে, কোনো ক্ষমা হবে না, তোমায় অভিশাপ আমি দেবো। মহাপ্রভু হাতটা ধরেছে। হরিদাস, অভিশাপ তুমি দাও, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে অভিশাপটা রমা দেবীকে নয়, তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ, তাই কি হয়? হ্যাঁ হরিদাস, অভিশাপ রমা দেবীকে নয়, অভিশাপ তুমি আমাকে দাও, যেন জন্মে জন্মে আমি পেতে পারি, জন জন্মে জন্মে পেতে পারি। রমা দেবীর মতো ভক্তের চরণ ধুলি, জন জন্মে জন্মে পেতে রমা দেবীর মতো নিতাই ভক্তের চরণ ধুলি, জন জন্মে জন্মে পেতে পারি। আমি আর কিছু আর কিছু চাইব না গো, ভক্তের চরণ চরণ ধুলি,
জন্মে 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 পেতে পারি এই অভিশাপ তুমি আমায় দাও গো, যেন জন্মে জন্মে পেতে তুমি আমায় দাও গো, যেন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি